গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল মিয়ান্ডারিং মাইন্ড। আজকে 26শে ফেব্রুয়ারি 2025। আমি এখন দাঁড়িয়ে আছি ফুনসোলি। এখন প্রায় 2:10 বাজে। আমরা জাস্ট একটু আগে বর্ডার ক্রস করলাম। বর্ডার ক্রস করে আমাদের পাসপোর্ট চেক করলো, তারপরে ইমিগ্রেশন। অর্পিতা গেছে সিম কিনতে, আমাদের একজন গাইড আছে আর একজন ড্রাইভার আছে। এবার আমরা যে ট্রিপটা করছি টোর কিংডম বলে একটা টোর অপারেটরের থ্রু দিয়ে করছি। এই হচ্ছে ফুনসোলিংয়ে, ওইটা হচ্ছে এন্ট্রি গেট। এদিক থেকে আমরা এসছি, আর ইমিগ্রেশনটা ঠিক তার উল্টো দিকে। এই হচ্ছে ইমিগ্রেশন বিল্ডিংটা। আমরা এইখান থেকে ইমিগ্রেশন করে জাস্ট একটু আগে বেরিয়েছি। আর ওই ফুটে ওইদিকে অর্পিতারা গেছে সিমটা কিনতে। আচ্ছা অর্পিতা ওরা সিম কিনে চলে এসছে। এবার তোমাদের সঙ্গে আমাদের গাইডে ইন্ট্রোডিউস করাই, তারপর তো ড্রাইভারের সঙ্গে দেখা হবে। হ্যালো পেমা, Hi sir. হাউ আর ইউ? I'm fine, thank you sir. প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। My name is Pimchiki and I'm a tour guide. Thank you. আচ্ছা অর্পিতা, সিমটা কেমন কিনলে, কি কিনলে একটু বলো। সিমটা যেটা কিনলাম 350 টাকা দাম নিল। একটা সিম 14 দিনের ভ্যালিডিটি, 100 টাকা টক টাইম আর 2 জিবি টোটাল ডেটা। পাসপোর্ট দিয়ে নিলে? পাসপোর্ট দিয়ে নিলাম, আর যদি আমার ডেটাটা মাঝে শেষ হয়ে যায় আমি রিচার্জ করে নিতে পারবো অ্যাকর্ডিং টু মাই। আমাদের ড্রাইভার সাহেবের সঙ্গে দেখা করাই, হ্যান্ডসাম গাই। হ্যাঁ, Welcome to Bhutan. We'll enjoy our 5-day trip in Bhutan. and his name is Yuti. Yes, my name is Yuti. Ugen Tashi Chofel. You can call me as Yuti. Yeah. Okay. ভুটান যাওয়ার প্ল্যান বানানো হয়েছিল এক সপ্তাহ আগে, তাই যথারীতি ট্রেনের টিকিট পাইনি। শেষ ভরসা বাস। দুর্গাপুর থেকে ভলভো করে পৌঁছে গেছিলাম শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে জলদাপাড়া হাসিমারা পেরিয়ে পৌঁছে গেছিলাম ভারত আর ভুটানের সীমান্ত শহর জয়গাঁও। এখানে আমাদের ভুটানে প্রবেশের ফর্মালিটি কমপ্লিট করতে সাহায্য করে আমাদের গাইড পেমা। ইমিগ্রেশনের পর আমরা এখন যাচ্ছি থিম্পুর দিকে। তো এবারে আমাদের 4 রাতের 5 দিনের প্ল্যান। তো তার মধ্যে আমরা 2 দিন থাকছি থিম্পুতে আর বাকি 2 দিন থাকছি পারোতে। থিম্পুতে আমাদের স্পেসিফিক্যালি সাইট সিইং এর খুব একটা কিছু নেই, আমরা পুনাখা ওই দিকগুলো দেখতে চাইছি। আর পারোতে আমাদের টাইগার্স নেস্ট মেন দেখার, আর তাছাড়া বিভিন্ন পাস, চেলেলা পাস, দোচুলা এগুলো বোধহয় রয়েছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান এবারে। আরেকবার ব্রেকে দাঁড়িয়েছি, মানে সৌন্দর্য তো প্রতিটা মোড়ে মোড়ে এখানে। তো এখানে একটা স্তূপা দেখতে দাঁড়িয়েছি আমরা। এর পাহাড়ে কেমন মেঘে ঢেকে যাচ্ছে দেখো আস্তে আস্তে, অপরূপ সুন্দর। মানে কি বলবো, না এলে একদম নিজের চোখে না দেখলে না একদম রিয়েলাইজ করা যাবে। আর এই দুটো রাস্তার মাঝে এই স্তূপাটা, দুরন্ত সেটিং না, অপরূপ সুন্দর। চলো এবার একটু ভেতরে যাই, কেমন লাগে ভেতর থেকে সেটা দেখাই। এই স্তূপার এন্ট্রি গেট। ভেতরে কিছু এখানকার লোকালস রয়েছেন। এই যে স্তূপাটা ক্লোজ থেকে এরকম দেখতে। এখানকার আকাশটা না একদম ক্লিন, আর এয়ারটা খুব লাইট। এখানকার তো এটা তো কার্বন নিউট্রাল কান্ট্রি, পলিউশন তো অলমোস্ট নেই বললেই চলে। অপরূপ সুন্দর না দৃশ্যটা, দারুণ লাগছে। অর্পিতাটা কোথায় গেল খুঁজলাম। সামনে অর্পিতা আর আমাদের গাইড পেমা। অর্পিতাকে কি বোঝাচ্ছে দেখি। What have I missed? You have missed many things. কি বললো? Each stupa, it remarks the important events that happened in Buddha's life Okay. in the 6th century. Achha. So first it starts from there. Achha. And you can see like everything is written up there. Achha. The first one was erected by his father Achha. to mark his birth. আচ্ছা, You can have a look out there. ওকে, চলো সামনে স্তূপাটা দেখি। সুপার না? আর আমাদের গাইড কেমন বিউটিফুল না?
ওহ, এখান থেকে কি লাগছে ফ্রেমটা, চরম বিউটিফুল। স্তূপাগুলো দেখে এবার আমরা বেরিয়ে যাব, কেননা অন্ধকার হয়ে আসছে। আমাদের এখনো প্রায় 50-60 কিলোমিটার ওপর যেতে হবে। বাজে সন্ধে 8টা। আমরা থিম্পুতে পৌঁছে গেছি, ভুটানের ক্যাপিটাল সিটি। অসম্ভব সুন্দর আর দারুণ ক্লিন, লোকজন দারুণ, একদম ওয়েলকামিং। তো আমরা যে জায়গাটায় আছি এখানে একটা ক্লক টাওয়ার আছে। ক্লক টাওয়ারটা জায়গাটা এখানটা অ্যাকচুয়ালি এখানকার আর কি সেন্টার। এখানে ইয়াং পিপুলরা আর কি এসে হ্যাং আউট করে। এখানে বসার জন্য জায়গা টায়গা করা আছে। ইটস নাইস। ক্লক টাওয়ারটা একদম ক্লোজ আপে এরকম দেখতে সুন্দর না, দারুণ। আর পেছনে বিল্ডিংগুলো দেখো। আমার গাইডকে ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ভুটানে কি কোনোভাবে সেটেল করা যায়, তো বললো যে এরকম কোনো প্রসেস তো নেই ওদের জানা। অ্যাকচুয়ালি আমিও জানি যে এরকম কিছু নেই। অ্যাকচুয়ালি কিন্তু দারুণ লাগছে, মানে আমার মাঝে মাঝেই মনে হয় এরকম কোনো জায়গায় সেটেল করি। আমাদের হোটেলে 9টার পরে আর ডিনার সার্ভ করে না। আমরা সবাই টায়ার্ডও হয়ে গেছি, কাল ধরুন সন্ধ্যে থেকে জার্নি করছি। তো এখন জাস্ট একটু শহরটার একটা হালকা ফিলিং নিয়ে আমরা হোটেলের দিকে বেরিয়েছি। আমাদের হোটেলটা একটুখানি শহরের একটু বাইরে, তো আমরা ওখানে বেরিয়ে যাব। আমাদের গাইড মেমা বললো যে আমাদের আজকের মধ্যে এখান থেকে বেরিয়ে গেলেই ঠিক। কালকে আমরা আবার সন্ধ্যেবেলাটা এখানে থিম্পুতে ফিরে এসে ঘুরবো। কালকে তো আমাদের সাইট সিইং আছে, তো এখন হোটেলে চেক ইন করি। আমার মনে হচ্ছে হোটেলটাও দারুণ সুন্দর হবে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা আমাদের হোটেলে চেক ইন করছি। হোটেলের নাম পেমালিং ভিলা। হোটেলটা একটু দেখায়, খুব সুন্দর হোটেলটা। হোটেলটা এরকম দেখতে। আমার মনে হচ্ছে হোটেলে খুব বেশি রেসিডেন্ট এখন নেই। ভেতরটা দেখাই। গেট দিয়ে ঢুকে এই হচ্ছে ড্রয়িং ডাইনিং। সুন্দর না, নিট অ্যান্ড ক্লিন। আর সব কিছুর মধ্যে একটা মিনিমালিস্টিক সেন্স আছে না, সুন্দর। কিন্তু অর্পিতা বসে গেছে, মনে হচ্ছে ডিনারের পুরো ব্যাপারটা বুঝে নিচ্ছে। তো খেতে হবে, খিদে পেয়েছে, সবাই টায়ার্ড খুব। রুমটা কিন্তু অসম। রুমে জাস্ট ঢুকেছি, একটু দেখাই তোমাদের। এন্ট্রি করেই এরকম দুটো বেড আছে। বেড দুটো সিঙ্গেল বেড। এরকম বসার জায়গা, চেয়ার, একটা টেবিল, এদিকে একটা টেবিল, একটা টিভি, এরকম একটা বড় আয়না। এখনো টয়লেটটা আমি নিজে দেখিনি। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে। টয়লেটটা একবার দেখি। নাইস টয়লেট, স্পেসিয়াস, অ্যাকচুয়ালি স্পেসিয়াস আছে। এখানে স্নানের জায়গা, শাওয়ার, এই টয়লেট। এখনো কিন্তু দেখে যা লেগেছে খুবই ভালো। গিজারও আছে অর্পিতা। এবার ডিনারে যেতে হবে। অর্পিতা ফ্রেশ হয়ে নিচ্ছে, আমরা নিচে যাব, ডিনার করব। তখন ডিনারে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ডিনার তো সার্ভ হয়ে গেছে। এখানে দিচ্ছে সাদা ভাত, ডাল আছে একটা, এটা প্রবাবলি চিকেন, আর এটা একটা ব্রকলির তরকারি। ব্রকলি আমার কিছু ছাড়ছে না। এখানে সুন্দর করে স্যালাড সাজানো ছিল, টমেটো আর শসাটা আমরা উড়িয়ে দিয়েছি, গাজর আর্ধেক আছে। এতে রুটি আছে, একটু ডাল দিয়ে ব্রকলি দিয়ে ভরিয়ে খাই। ভালো, ব্রকলিটা একটু অন্যরকমভাবে রান্না করে যায়, সত্যি বলছি। যেটা ভালো লাগছে তো, ভালোই লাগছে আমার। আচ্ছা, আমাদের খাওয়ার সময়তে কিন্তু আমাদের এখানেতে একজন বসে রয়েছে যে জুলজুল তোকে তাকিয়ে রয়েছে যে তাকেও কিছু দেওয়া হবে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে দেওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না, ওই জন্য আমরা দিতে পারছি না। লেবু ডলে খাই, ডাল ভাত লেবু তরকারি। লাইফ ইজ গুড। চিকেনটা একটু খেয়ে দেখি রুটিটা দিয়ে। ভালো বানিয়েছে, সত্যি ভালো বানিয়েছে। আমাদের ওখানকার মতন একটু অন্যরকম আছে। ভালো। আমার মনে হচ্ছে চিকেনটার স্কিনটাও আছে মনে হচ্ছে আমার, কিন্তু টেস্টি আছে, ভালো লাগছে। খাবার কিন্তু খারাপ নয়। মেনু খুব ওভার দ্য টপ নয়,
সিম্পল মেনু, ফ্রেশ, টেস্টি, নাইস। এখন রাত 10টা, ডিনার করে তো এসছি, প্রচণ্ড ঠান্ডা, 6 ডিগ্রি টেম্পারেচার ফোনে দেখাচ্ছে, কনকন করে কাঁপছি যাকে বলে। আরও নামবে, রাতের দিকে নাকি মাইনাসে ফাইনাসেও যায়। একটা রুম হিটার দিয়েছে, তো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কালকে আর্লি মর্নিং উঠতে হবে, উঠে 9টার মধ্যে আবার বেরোতে হবে সাইট সিইংয়ে। তো আজকের জন্য গুড নাইট।